আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত আদায় করা এবং ঈমান আনায়ন করা। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক তথা হক্কুল্লাহ। অনুরূপভাবে বান্দার কিছু হক আছে, মানুষের উপরে মানুষের কিছু হক আছে। এই হকগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে মানুষের হক হচ্ছে মানুষের সঙ্গে ভালো আচরণ করা, মানুষের উপকার করা, মানুষদের ক্ষতি না করা এবং ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। এটা হচ্ছে হক্কুল ইবাদ। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে হক্কুল ইবাদ, সর্বোত্তম আমল এবং সর্বোত্তম ইবাদত। তিরমিজি শরীফের বর্ণনায় এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত মানুষদেরকে, গরীব এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, আপনি যদি ক্ষুধার্তদেরকে খাবার দেই, গরীব এতিম মিসকিনদেরকে যদি খাবার দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ক্ষুধার্তদেরকে খাবার দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই বল, ক্ষুধার্ত ব্যক্তি গরীব এতিম মিসকিনদেরকে খাবার দিলে স্বয়ং আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আসলো। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধায় কাতর, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, অনেক ক্ষুধা আমার লেগেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে লোক পাঠাইলেন। যাওয়ার পরে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছে, ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে নবীজির দরবারে পাঠানোর জন্য বলা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে খাবার তালাশ করলেন, কিন্তু ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার পাইলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন যে ঘরের মধ্যে কোনো খাবার নাই। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন বিবির ঘরের মধ্যে পাঠাইলেন খাবার তালাশ করার জন্য। ওই বিবির ঘরের মধ্যেও খাবার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আরেকজন বিবির ঘরের মধ্যে পাঠাইলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক স্ত্রীর ঘরের মধ্যেও খাবার নাই। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, সাহাবীরা, তোমরা কে আছো? এই লোকটাকে একটু খাবার দিবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষুধার্ত ব্যক্তিটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখে যে বিবি ঘুমাইছে। ঘরের মধ্যে বাচ্চাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র কিছু খাবার আছে, সামান্য পরিমাণের খাবার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষুধার্ত ব্যক্তিটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন,
যাওয়ার পরে স্ত্রীকে বললেন, সন্তানেরা কি খাবার খেয়ে ঘুমিয়েছে? স্ত্রী বলল, না, সন্তানরা এখনো পর্যন্ত খাবার খেয়ে ঘুমায় নাই, তবে ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই মনে হয় সন্তানেরা খাবার চাবে। খাবার খেয়ে সন্তান ঘুমায় নাই, ঘুম থেকে যখন জাগ্রত হবে ক্ষুধা নিয়ে, জাগ্রত হওয়ার পরেই মনে হয় খাবার চাবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীকে বললেন, শোনো, সন্তানদেরকে কোনো কিছু বুঝিয়ে হয়তো বানানো যাবে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে আমি একজন ক্ষুধার্ত মেহমানকে নিয়ে আসছি। ঘরের মধ্যে যেই সমপরিমাণ খাবার আছে, যে অল্প কিছু খাবার আছে, এই খাবারটুকু আমাদের সামনে পরিবেশন করো। আর সাবধান, পরিবেশন যখন করবা, পরিবেশন করার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে যেই লাইট আছে, বাতি আছে, সেই বাতিটা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিবা। খাবার পরিবেশন করবা, আমরা দুইজন বসবো খাবার খাইতে, খাবার খেতে বসার সঙ্গে সঙ্গে লাইটটাকে তুমি কি করে দিবা? অফ করে দিবা, বন্ধ করে দিবা। কারণ খাবার হচ্ছে অল্প, দুইজন যদি লাইট জ্বালিয়ে খাবার খায়, দুইজনের তৃপ্তি সহকারে কারো খাবার হবে না। এই জন্য তুমি লাইট অফ করে দিবা, আমি শুধু চপচপ শব্দ করব, আর ওই সাহাবী ভরপুর পেট ভরে খেয়ে পুরা খাবারটা একাই খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। গত জুমার আমাদের আলোচনার বিষয় ছিল জাহান্নাম। উক্ত জাহান্নামকে আমরা কয়েকটা শিরোনামে আলোচনা করব বলেছিলাম। গত শুক্রবারে জাহান্নাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এক নাম্বার যে শিরোনামটা ছিল সেটা হচ্ছে জাহান্নাম কি এবং জাহান্নামের উদ্দেশ্য কি। এই এক নাম্বার শিরোনামের বিস্তারিত আলোচনা গত শুক্রবারে আমরা করেছি। দুই নম্বর শিরোনাম যেটা ছিল যে জাহান্নাম কেমন, গত শুক্রবারে এই সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা সকলেই শুনেছি। তৃতীয় যে শিরোনামটা ছিল আমাদের, সেটা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য কারণ কি। কোরআনুল কারীমে বর্ণিত জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা কারণ বর্ণনা করেছেন। এর মধ্য হইতে আমরা জাহান্নামে যাওয়ার যে 1 নাম্বার কারণটা আছে, সেই 1 নাম্বার কারণ নিয়ে আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম। আজকে আমরা জুমা পূর্ববর্তী এই সংক্ষিপ্ত সময়ে বাকি জাহান্নামে যাওয়ার যে 3টা কারণ রয়েছে, এছাড়াও হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করেছেন, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। খুতবার শুরুতে যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল أبرار لفي نعيم وإن الفجار لفي جحيم। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত বান্দাদের জন্য তথা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে সাক্ষাৎ করাবেন। সাক্ষাৎ করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি যেই সমস্ত বান্দারা আছে, জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ক্বালু, জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে তখন তারা প্রশ্ন করবে যে তোমরা কোন কারণে এই জাহান্নামের মধ্যে আসছো। তখন তারা 1 নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর
আমরা যে কারণে জাহান্নামের মধ্যে আসছি সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, তথা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর কারণ। এবার 2 নম্বর কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামী মানুষেরা 2 নম্বর কারণ জান্নাতীদেরকে শোনাইয়া বলবে যে দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছিল, অনেকগুলা খাবার দিয়েছিল, টাকা পয়সা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিল। এই ধন সম্পদ, খাবার এবং টাকা পয়সা থাকার পরেও আমরা ক্ষুধার্তদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, ইতিমদেরকে আমরা খাবার খাওয়াইতাম না। এই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার না দেওয়ার কারণে, ইতিম এবং মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে উক্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছেন। নাউজুবিল্লাহ। দুনিয়াতে সব কিছু ছিল, তারপরেও আমরা ক্ষুধার্তদেরকে খাবার দিতাম না, ইতিম মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। পাশেই আমাদের পরিবার ছিল, ক্ষুধার্ত পরিবার, ক্ষুধার্ত প্রতিবেশী আমাদের পাশেই ছিল, তারপরেও আমাদের সব কিছু থাকার পরেও আমরা তাদেরকে কি দিতাম না? খাবার দিতাম না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে উক্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছেন। নাউজুবিল্লাহ। এতিম মিসকিনদেরকে খাবার, ক্ষুধার্তদেরকে খাবার দেওয়ার গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, খাবার দিয়েছি, খাবারের প্রতি আসক্তি মহাব্বত আমি তাদেরকে দিয়েছি, তারপরেও এই খাবার থেকে তারা মিসকিন, ইয়াতীম এবং বন্দীদেরকে তারা খাবার দিত। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ। তাহলে এতিম এবং মিসকিনদেরকে খাবার দেওয়া, ক্ষুধার্তদেরকে খাবার দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। আমি আপনি যদি এতিম মিসকিনদেরকে, ক্ষুধার্তদেরকে খাবার দেই, তাহলে দুনিয়াতে এটা হচ্ছে সর্বোত্তম আমল। দুনিয়াতে সর্বোত্তম আমল হচ্ছে ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, এতিম মিসকিন গরিবদেরকে খাবার খাওয়ানো। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা আমলের কথা বলেছেন। 1 নম্বর আমল হচ্ছে হকুল্লাহ, আর একটা আমল হচ্ছে হকুল ইবাদ। হেলান স্যার, সামনে বসেন। হেলান স্যারলে ঢুকে না ভিতরে, অমনোযোগী, ওই যে পিছনে আরেকজন দিচ্ছে। তো 2টা আমল হচ্ছে সবচেয়ে উত্তম। একটা হচ্ছে 2টা আমল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হকগুলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত আদায় করা এবং ঈমান আনায়ন করা। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক তথা হকুল্লাহ। অনুরূপভাবে বান্দার কিছু হক আছে, মানুষের উপরে মানুষের কিছু হক আছে। এই হকগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে মানুষের হক হচ্ছে মানুষের সঙ্গে ভালো আচরণ করা, মানুষের উপকার করা, মানুষদের ক্ষতি না করা এবং ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। এটা হচ্ছে হকুল ইবাদ। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে হকুল ইবাদ, সর্বোত্তম আমল এবং সর্বোত্তম ইবাদত। তিরমিজি শরীফের বর্ণনায় এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত মানুষদেরকে, গরীব এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যদি ক্ষুধার্তদেরকে খাবার দেই, গরীব এতিম মিসকিনদেরকে যদি খাবার দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ক্ষুধার্তদেরকে খাবার দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই বল। ক্ষুধার্ত ব্যক্তি, গরীব এতিম মিসকিনদেরকে খাবার দিলে স্বয়ং আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আসলো। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধায় কাতর, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, অনেক ক্ষুধা আমার লেগেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে লোক পাঠাইলেন। যাওয়ার পরে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছে, ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে নবীজির দরবারে পাঠানোর জন্য বলা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে খাবার তালাশ করলেন, কিন্তু ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার পাইলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন যে ঘরের মধ্যে কোনো খাবার নাই। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন বিবির ঘরের মধ্যে পাঠাইলেন খাবার তালাশ করার জন্য। ওই বিবির ঘরের মধ্যেও খাবার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আরেকজন বিবির ঘরের মধ্যে পাঠাইলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক স্ত্রীর ঘরের মধ্যে খাবার নাই। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, সাহাবীরা, তোমরা কে আছো? এই লোকটাকে একটু খাবার দিবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষুধার্ত ব্যক্তিটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখে যে বিবি ঘুমাইছে। ঘরের মধ্যে বাচ্চাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র কিছু খাবার আছে, সামান্য পরিমাণের খাবার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষুধার্ত ব্যক্তিটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে বললেন, সন্তানেরা কি খাবার খেয়ে ঘুমিয়েছে? স্ত্রী বলল, না, সন্তানরা এখনো পর্যন্ত খাবার খেয়ে ঘুমায় নাই, তবে ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই মনে হয় সন্তানেরা খাবার চাবে। খাবার খেয়ে সন্তান ঘুমায় নাই, ঘুম থেকে যখন জাগ্রত হবে ক্ষুধা নিয়ে, জাগ্রত হওয়ার পরেই মনে হয় খাবার চাবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীকে বললেন, শোনো, সন্তানদেরকে কোনো কিছু বুঝিয়ে হয়তো বানানো যাবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে আমি একজন ক্ষুধার্ত মেহমানকে নিয়ে আসছি। ঘরের মধ্যে যেই সম পরিমাণ খাবার আছে, যে অল্প কিছু খাবার আছে, এই খাবারটুকু আমাদের সামনে পরিবেশন করো। আর সাবধান,
পরিবেশন যখন করবা, পরিবেশন করার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে যেই লাইট আছে, বাতি আছে, সেই বাতিটা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিবা। খাবার পরিবেশন করবা, আমরা দুইজন বসবো খাবার খাইতে, খাবার খেতে বসার সঙ্গে সঙ্গে লাইটটাকে তুমি কি করে দিবা? অফ করে দিবা, বন্ধ করে দিবা। কারণ খাবার হচ্ছে অল্প, দুইজন যদি লাইট জ্বালিয়ে খাবার খায়, দুইজনের তৃপ্তি সহকারে কারো খাবার হবে না। এই জন্য তুমি লাইট অফ করে দিবা, আমি শুধু চপচপ শব্দ করব, আর ওই সাহাবী ভরপুর পেট ভরে খেয়ে পুরা খাবারটা একাই খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। এইবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীটা খাবার পরিবেশন করার সঙ্গে সঙ্গে লাইটটাকে অফ করে দিয়েছেন। অফ করে দেওয়ার পরে দুইজন খাইতে বসছে, খাবার খাওয়ার জন্য বসছে। বসার সঙ্গে সঙ্গেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা চপচপ শব্দ করতেছে, আর প্লেটের মধ্যে হাত দিয়ে শুধু লড়াইতেছে। ক্ষুধার্ত ব্যক্তিটাকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেছে যে আমিও খাবার খাইতেছি, কিন্তু সে খাবার মুখের মধ্যে নেয় না। বুঝাইতেছে আমিও খাচ্ছি, তুমিও খাও, কিন্তু সে মুখের মধ্যে খাবার উঠায় না। খাবার খাওয়া শেষ। পরের দিন সকালবেলায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি ব্যাপার? ক্ষুধার্ত ব্যক্তিটাকে কিভাবে তুমি আপ্যায়ন করেছো, কেমন করে তুমি আপ্যায়ন করেছো? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গত রাত্রের সব ঘটনাগুলো খুলে বললেন। খুলে বলার সঙ্গে সঙ্গেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু তালহা শোনো, তোমার এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমানদারি করার কারণে, তোমার এই গত রাত্রের আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। খুশি হওয়ার পরে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠিয়েছে যে তোমার আচরণের কারণে স্বয়ং আল্লাহ খুশি হয়ে মুচকি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ মুচকি হেসে দিয়েছেন তোমার এই আচরণের কারণে। তাহলে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার যদি আমি আপনি খাওয়াই, গরিব এতিম মিসকিনদেরকে যদি আমি আপনি খাবার খাওয়াই, স্বয়ং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর উপকারিতা। ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আমি আপনি খাবার খাওয়াই, 2 নম্বর উপকারিতা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানোর 3 নম্বর উপকারিতা হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন, চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে এবং আনসারী সাহাবীদেরকে নিয়ে লম্বা একটা ভাষণ দিলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, যাওয়ার পরেই লম্বা একটা ভাষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে, আনসারী সাহাবীদের মাঝখানে দিয়েছেন। দেওয়ার পরে ওই ভাষণের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলছে। কয়টা আমল? 3টা আমলের কথা লাগবে। 3টা আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর আমল হচ্ছে আফসুস সালাম। সালামের প্রচার করো, সালামের প্রচার প্রসার তোমরা করো, বেশি বেশি করে সালাম দাও, যাকে সামনে দেখো তাকেই সালাম দাও। তবে অমুসলিমদেরকে দেওয়া যাবে না।
হিন্দুদেরকে দেওয়া যাবে না। এই বুঝতে পারছেন, যাকে খুশি তাকে সালাম দিবেন। আবার যুবতী মহিলাদেরকে সালাম দিয়ে নেবেন, সালামের প্রচার প্রসার বেশি করবেন, ঠিক আছে। অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না, এটা হাদিসে নিষেধ। যুবতী মহিলাদেরকেও সালাম দেওয়া যাবে না। তারা যদি দেয় তবে একটু দূরে যে উত্তর নিবেন, তবে তাদেরকে শুনিয়ে উত্তর দেওয়া যাবে না, এটা হাদিসও নিষেধ আসছে। তো যাই হোক, 1 নম্বর আমল হচ্ছে আফসুস সালাম। বেশি থেকে বেশি কি করবা? সালামের প্রচার প্রসার করবা। 2 নম্বর আমল সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আত'ইমুত তাআম, মানুষদেরকে বেশি থেকে বেশি খাবার খাওয়াও, মানুষদেরকে খাবার খাওয়াও। 1 নম্বর বেশি থেকে বেশি সালাম দাও। 2 নম্বর মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর আমলের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসাল্লু বিন-নাসি ওয়ান-নিআম। 3 নম্বর আমল হচ্ছে মানুষেরা যখন ঘুমিয়ে থাকে, রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষেরা ঘুমিয়ে থাকে, তখন তুমি নামাজ আদায় করো। এই নামাজটার নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নাম কি? তাহাজ্জুদের নামাজ। সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, ওই সময় তুমি কি করো? নামাজ আদায় করো। তাহলে 1 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের প্রচার এবং প্রসার করো। 2 নম্বর ক্ষুধার্ত ব্যক্তিদেরকে, মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর মানুষেরা যখন ঘুমায় রাতের অন্ধকারে, তখন তুমি নামাজ আদায় করো। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 3টা আমল করার পরে তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই 3টা আমল করবা আর নিরাপদে শান্তিতে সুখে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল কি? সালাম। 2 নম্বর ক্ষুধার্ত মানুষদেরকে, অভাব, গরিব, মিসকিন, অসহায় মানুষদেরকে খাবার খাওয়ানো। 3 নম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করা। মানুষেরা যখন ঘুমায় আপনি তখন কি করেন? নামাজ আদায় করেন। তাহলে 3 নম্বর মানুষদেরকে খাবার খাওয়ানোর 3 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। আর এই কাজটা যদি আমরা না করতে পারি, তথা মানুষদেরকে যদি আমরা খাবার না খাওয়াই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে সমস্ত মানুষের কাছে খাবার আছে, টাকা পয়সা, ধন সম্পদ আছে, এইগুলা থাকার পরেও মানুষদেরকে খাবার দেয় না, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দেয় না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষদেরকে মুমিন বলেন নাই, তথা এই সমস্ত মানুষেরা ঈমানদার না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশফাউ ওয়া জারহু জাইআ ইলা জামবি। ওই সমস্ত মানুষেরা কখনো মুমিন হতে পারে না যারা নিজের পেট ভর্তি করে খাবার খায়, অথচ পাশেই প্রতিবেশীরা ক্ষুধার্ত থাকে। পাশের প্রতিবেশী ক্ষুধার্ত, অথচ নিজে পেট ভরে ভরে প্রত্যেক বেলায়, দিনে খায় 3 বেলা খাবারের নিয়ম, দিনে খায় 5 বেলা, পেট ভর্তি করে খায়, অথচ পাশে প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে আছে। নবীজি বলে এই মানুষ কখনো মুমিন হতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর শাস্তি। মানুষদেরকে খাবার না দেওয়ার 2 নম্বর শাস্তি হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে 2 নম্বর কারণ হচ্ছে, 2 নম্বর শাস্তি হচ্ছে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবে। সরাসরি জাহান্নামে যাওয়ার যে 2 নম্বর কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় প্রবেশ করাবেন? উক্ত জাহান্নামে প্রবেশ করাবেন। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য কারণ হচ্ছে 4টা। 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। 2 নম্বর কারণ হচ্ছে জাহান্নামীরা তখন বলতে থাকবে,
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা দিয়েছিল, খাদ্য সামগ্রী সব কিছু দিয়েছিল, তারপরেও আমরা ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দিতাম না, গরিব এতিম মিসকিন বন্দীদেরকে খাবার দিতাম না। তাদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে উক্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছেন। নাউজুবিল্লাহ। আমরা খাবার খাওয়াই কাদেরকে বলেন? হ্যাঁ, আমরা খাবার খাওয়াই বড় লোকদেরকে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে খাবার খাওয়াই, হুজুরদেরকে খাবার খাওয়াই, তাই না? খাবার খাওয়াই কাদেরকে? হুজুরদেরকে খাবার খাওয়াই, বড় লোকদেরকে খাবার খাওয়াই, বন্ধু বান্ধবদেরকে খাবার খাওয়াই। বরঞ্চ নিয়ম এটা না, নিয়ম হচ্ছে ক্ষুধার্ত মানুষদেরকে আপনি খাবার খাওয়াবেন, গরিব এতিম মিসকিন অসহায় যারা আছে তাদেরকে আপনি খাবার দিন, এটার দ্বারা সওয়াব আছে, ফায়দা আছে। আপনি একজন মিসকিন, একজন ফকিরকে যদি আজকে জুমার নামাজের পরে যায় বলেন যে আপনি সহ আপনার পুরা ফ্যামিলির সবাই সামনের শুক্রবারে জুমার পরে আমার বাসায় দাওয়াত, একজন মিসকিন একেবারে গরিব নিঃস্ব একটা মানুষ, তাকে জুমার পরে যে বলবেন যে আপনার ফুল ফ্যামিলি যারা আছে সবাই সামনের শুক্রবারে জুমার নামাজের পরে আমার বাসায় কি দাওয়াত, কেমন খুশি হবে বলেন? বলেন কেমন খুশি হবে? হ্যাঁ, খুশিতে আত্মহারা। এই তৃপ্তিটা, এই যে সে খুশি হয়েছে, এই তৃপ্তিটা আপনি সারা দুনিয়া বিক্রি করলেও পাবেন না। মনে রাখবেন, আপনি নামাজ রোজা হজ যাকাত যাই কিছু করেন না কেন, ক্ষুধার্ত একজন মানুষ, এতিম মিসকিন একজন মানুষকে খাবার খাওয়ানোর পরে, একটু সাহায্য করার পরে যে তৃপ্তি আপনার মনের মধ্যে আসবে, আপনি মনের মধ্যে পাবেন, এটা সারা দুনিয়া বিক্রি করলেও আপনি পাবেন। দেখেন একদিন ওই যে বাজারে যায় যারা ফকির আছে, মানে প্রকৃত ফকির যারা, প্রকৃত মিসকিন যারা, তাদেরকে নিয়ে হোটেলে বসে একবেলা খাইয়ে, তাদেরকে নিয়ে হোটেলে বসা, হোটেলের ভালো ভালো খাবার যেগুলো আছে এদেরকে দিয়া একবেলা খাওয়ানোর পরে দেখেন আপনার মনের অবস্থা, মনের যে তৃপ্তি, মনে হবে যে আমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছি। তো 2 নম্বর মানুষেরা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে কি, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার না দেওয়ার কারণে মানুষেরা কোথায় প্রবেশ করবে? জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে জাহান্নামীরা তখন বলবে, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত থাকতাম। এই গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত থাকার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছেন। নাউজুবিল্লাহ। এই রূপটা মনে হয় আমাদের মধ্যে নাই, আছে? মানুষের গীবত শিকায়েত 2 জন একসাথে হইলেই শুরু হয়, অমুকের নামে মানে বলা বলি, তুমুকের নামে বলা বলি, 2 জন একসাথে হলেই হইছে। আর এই রোগটা বিশেষ করে মা বোনদের মধ্যে আরো বেশি। 2 জন মায়েরা একসঙ্গে হলে কাজী, অমুক বাসার পুরুষ এই অবস্থা, অমুক বাসার মহিলার এই অবস্থা, অমুকের এই অবস্থা, তুমুকের ফ্যামিলির এই অবস্থা। 2 জন মহিলা একসাথে হইলে কাজী হচ্ছে তাদের এই গীবত শিকায়াত করা। এই গীবত শিকায়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গীবত শিকায়াত করার যে কি শাস্তি, যদি কোনো মানুষের গীবত শিকায়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে যেন মৃত বায়ের গোশত খাইল। নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যে ব্যক্তি কারো গীবত শিকায়াত করলো, সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশতকে চিবিয়ে চিবিয়ে খাইল। নাউজুবিল্লাহ। এজন্য আমরা কি করব না? গীবত করব না। এটা হচ্ছে 1 নম্বর শাস্তি। গীবত করার 2 নম্বর শাস্তি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী শরীফের হাদিস, নবীজি বলেন যে ব্যক্তি গীবত করলো সে যেন আপন মায়ের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন সবাই। সুদ খাইলেও আপন মায়ের সঙ্গে কি হয়? জিনা হয়। কিন্তু গীবত করলে নবীজি বলেছেন গীবত করলেও আপন মায়ের সঙ্গে জিনা করার সমপরিমাণের
হ্যাঁ, কি জিনা করার সমপরিমাণের পাপ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। এই জন্য আমরা কি করব না, মানুষের গীবত শিকায়াত করব না। চাষ্টালের মধ্যে আলোচনায় একটা শুধু গীবত আর গীবত। এখন তো মসজিদের মধ্যে বসলেও শুধু গীবত আর গীবত, শুধু চায়ের স্থলে না, মসজিদের মধ্যে বসলেও আলোচনায় শুধু মানুষের কি গীবত। এই গীবত শিকায়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। 3 নাম্বার, আবু দাউদ শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রজনীতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কতগুলা মানুষ, তাদের হাতের নখগুলা বিশাল বিশাল বড় বড়। এই হাতের নখ দিয়া তারা নিজের গালের মধ্যে খামসাইতেছে, নিজেদের চেহারার মধ্যে শরীরের মধ্যে খামসাইতেছে, আশ্রাইতেছে, আর দাগ হইতেছে, রক্ত প্রবাহিত হইতেছে। নিজের হাত দিয়াই গালের মধ্যে খামসাইতেছে, পেটের মধ্যে শরীরের মধ্যে খামসাইতেছে, আর রক্ত চিরে চিরে বের হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিব্রাইল, ব্যাপার কি? এই সমস্ত মানুষ কারা? এই শাস্তি হওয়ার পিছনে কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষ হচ্ছে দুনিয়ার মধ্যে তারা যারা মানুষের গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত থাকতো। নাউজুবিল্লাহ। এজন্য আমরা কি করব না, মানুষের গীবত শিকায়াত করব না। 4 নম্বর শাস্তি হচ্ছে গীবত শিকায়াত করার। 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে মানুষদেরকে আযাব দিবেন। কয় কারণে? 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কবরের মধ্যে আযাব দিবেন। 1 নম্বর কারণ হচ্ছে পেশাব করার পরে, ইস্তিনজা করার পরে ভালো করে পবিত্র না হওয়ার কারণে। ভালো করে শুনেন, আপনি প্রস্রাব করছেন, বুঝেন এটা প্রস্রাব, বুঝেন? 1 নম্বর বুঝেন, মানে মুছছেন আর কি বাংলা কথায়, মানে পেশাব করতে গেছেন। অনেকে আছে না ঢিলা কলুপও ব্যবহার করে না, পেশাব যতটুকু জমিনে করছে এর অর্ধেক লুঙ্গিতে, এর অর্ধেক জাঙ্গা, এর অর্ধেক প্যান্টের মধ্যে। আছে না ভাই? হ্যাঁ, আছে না? যারা যে নামাজ পবিত্রতা অর্জন করেন না তাদের অবস্থা আমি তো দেখি মাঝে মাঝে। অনেকে পেশাব করে না, মানে অর্ধেক লুঙ্গিতে, অর্ধেক আন্ডার প্যান্ট, আর অর্ধেক কোথায়, মানে প্যান্টের মধ্যে, আর অর্ধেক হয়েছে জমিনে। এরকম অবস্থা না? যারা ঢিলা কলুপ নেন না এদের অবস্থা এরকম। বলবেন যে হুজুর না, আমি তো একবারে সুন্দর করে পেশাব করে তারপরে উঠি। আরে ভাই, প্রস্রাব করার পরে আমরা টিস্যু ব্যবহার করি, কত হাঁটাহাঁটি করি, তারপরে যাইয়া বসার পরেও দেখি যে 2-1 ফুট আইতেছে। এরকম হয় না ভাই? হয়তো বলবেন হুজুর দুর্বল, না, এটা বাস্তবতা। প্রস্রাব করার পরে দাঁড়াবেন, একটু হাঁটাহাঁটি করার পরে আবার যদি বসেন দেখবেন যে 2-1 ফুট আসতেছে, আর আপনি কিছুই করলেন না, জমিনের মধ্যে প্রস্রাব করলেন, লাভ দিয়ে দাঁড়াই গেলেন, আর আপনি বললেন যে আমি সুন্দর করে পবিত্রতা অর্জন করেছি। না, মনে রাখবেন, এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, ঢিলা কুলুপ ব্যবহার না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিবেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে মানুষদেরকে 3 ধরনের শাস্তি দিবেন, তথা 3 কারণে মানুষদেরকে কবরের মধ্যে আযাব দিবেন। 1 নম্বর কারণ হচ্ছে পেশাব থেকে সুন্দর করে পবিত্রতা অর্জন না করার কারণে কবরের মধ্যে আযাব দিবেন। 2 নম্বর, মানুষেরা যদি মানুষের গীবত করে, গীবত শিকায়াত করে, নারীরা যদি নারীদের পুরুষদের গীবত শিকায়াত করে, এই গীবত শিকায়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিবেন। আর 3 নম্বর, চুগলখড়ি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে এটাও হচ্ছে গীবত শিকায়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। সর্বশেষ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, গীবত শিকায়াত করার কারণে, অপরের দোষ চর্চা করার কারণে মানুষেরা কোথায় যাবে? জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এটা হচ্ছে 3 নম্বর কারণ। সর্বশেষ 4 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে অস্বীকার করার কারণে মানুষেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। তাহলে 4 কারণে মানুষেরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ কি? নামাজ না পড়ার কারণে কোথায় যাবে মানুষেরা? জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। মনে রাখবেন, যারা দুনিয়াতে নামাজ আদায় করে না এরা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বেয়াদব।
যারা নামাজ পড়ে না এদের মতো দুনিয়াতে বড় বেয়াদব আর কেউ নাই, এদের মতো ঘাড় তেরা দুনিয়াতে আর কেউ নাই। বুঝেন নাই? এদের মতো বেয়াদব যারা নামাজ পড়ে না এদের মতো ঘাড় তেরা দুনিয়াতে আর একটাও নাই। আপনি কি মনে করছেন যারা নামাজ পড়ে না তারা কি এই মেম্বার চেয়ারম্যানের লগে গারতারামি করে? বলেন, হ্যাঁ? মেম্বার চেয়ারম্যানের লগে গারতারামি করে? বেয়াদবি কি মেম্বার চেয়ারম্যানের লগে করে? কার লগে করে? আল্লাহর সাথে করে। দুনিয়াতে সবচাইতে বড় বেয়াদব, সবচাইতে বড় ঘাড় তেরা, সবচাইতে বড় বাটপার হচ্ছে এরা দুনিয়াতে যারা নামাজ আদায় করে না। মনে রাখবেন, এদের মতো বেয়াদব, এদের মতো ঘাড় তেরা আর কেউ নাই। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দৈনিক 5 বার ডাকে মসজিদের দিকে আসো, আর এ যায় বাজারের দিকে। বেয়াদব, ঘাড় তেরা, এদের মতো আর ঘাড় তেরা কেউ নাই। মনে রাখবেন। তো 1 নাম্বার, নামাজ না পড়ার কারণে মানুষেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 2 নাম্বার, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার না দেওয়ার কারণে মানুষেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, হ্যাঁ, গীবত শিকায়াত করার কারণে মানুষেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 4 নম্বর, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে অস্বীকার করার কারণে মানুষেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই উক্ত 4 কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা সকলে